আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি এই নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি এই মুরগির মাংসের নতুন আলু দিয়ে ঝোল রেসিপিটা কিভাবে তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করব নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। আমি মুরগির মাংসের ঝোল রেসিপির জন্য এখানে নতুন আলু সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আমি একটি মুরগি নিয়েছি। এই মুরগিটা আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তাই মাংসটা এভাবে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিব। এখানে আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এগুলো তুলে নতুন আলুগুলো ভেজে নেব তেলের উপরে। এখানে এখন আমি যে মাংস আলুগুলো ভেজে নিয়েছি এই তেলের মধ্যে মাংসটা আমি রান্না করে নিব। এখানে আমি দিব 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আমি দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে মাংসের মশলা 2 চামচ দিয়ে নিব। এরপরে আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলাগুলো কষানো কমপ্লিট। আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি, কারণ আমি আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, এই লবণটা আমি পরে দিয়ে নিচ্ছি। এরপরে আমার আলুটা কষানো হয়ে গেছে। যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমার মাংস আলু সহ সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি এখানে বেশিটা পানি ব্যবহার করব না, কারণ আমি মাংস আলুটা ভেজে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। এখানে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে নিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি দিয়ে নিব স্বাদটা আরও দ্বিগুণ হওয়ার জন্য। এখানে আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটা কমপ্লিট। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব মাংসটা। তো এখানে আমার মাংস রেসিপিটা কমপ্লিট। আমি এখন পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি মাংসটা। আমার এই মুরগির মাংস রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর এইভাবে বাসায় তৈরি করে দেখবে নতুন আলু দিয়ে মুরগির মাংস রেসিপিটা খুবই দুর্দান্ত জমে যায়। তো আমার এই মুরগির মাংসের রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালোবাসা তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।